মুহতারাম হাজিরিন, হযরতে মাঈজ ইবনে মালিক নামের একজন সাহাবী ছিলেন, তিনি জিনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ জিনাইতু, আমি জিনা করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা, অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। আবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ফিরিয়ে নেন। আবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দিন, আমার উপর হক শরীয়তের বিধান কায়েম করুন, আমার আখিরাতকে পরিষ্কার করে দিন, নয়তো আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, খোঁজ নিয়ে দেখো, সত্য খোঁজ নিয়ে দেখে ঘটনা সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করেছে। তখন ওই সাহাবাকে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবাদেরকে বলতেছেন, তাকে পাথর মেরে হত্যা করো। মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। হত্যা করতে করতে ওই সাহাবা রক্ত গায়ে ছিটা একজন সাহাবীর গায়ে লাগে। সঙ্গে সঙ্গে সাহাবা বিরক্ত বোধ করেন, এক নাফরমানের রক্ত লাগে, বদকারের রক্ত গায়ে লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে সাহাবা, এটা তুমি কি করলে? আমার মাঈজ গোটা পৃথিবী যা জানতো না, নিজের ভুল নিজে স্বীকার করে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছেন, এটাই তো তার শ্রেষ্ঠ রকম তওবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবা তাওবাতান। হে সাহাবীরা শোনো, আমার মায়ের এই মুহূর্তের জন্য এমন তওবা করছে, লাউ কুসিমাত জামিউল আরদি ওয়াসাআন, সমস্ত নাফরমানের গুনাহ মোকাবেলায় যদি এই তওবা ভাইটা যদি বন্টন করে দেওয়া হয়, সমস্ত নাফরমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।